পূর্ব মাইজচড়ায় গভীর রাতে দোকানপাটে অগ্নিসংযোগ, অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি। নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের জামালের মোড় এলাকায় গভীর রাতে দোকানপাট ও বিএনপি ক্লাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং মালামাল সহ অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক 12:30টার দিকে কে বা কারা জামালের মোড়ে অবস্থিত বিএনপির ক্লাব সহ মোট ৪টি দোকানে অগ্নিসংযোগ করে। এ সময় দোকানের পাশে থাকা মসজিদের ইমাম আগুনের লেলিহান শিখা দেখে দোকানের মালিকদের ফোন দিলে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব কয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, দোকানের এই ব্যবসা দিয়ে আমরা জীবিকা অন্বেষণ করি। এই অগ্নিসংযোগ বৈদ্যুতিক সার্কিট থেকে হয়নি, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। তখন রাত্রে 10টার দিকে দোকান বন্ধ করে আমি বাড়ির দিকে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি জাগনো ছিলাম। এরপরে দিয়ে আমাদের মসজিদ ইমাম সাহেব ফোন দেয় যে আমরা গর্ত করে যেতেছি। তখন আমি ওইখান থেকে মোটরসাইকেল নিয়ে আসছি এখানে আসি দেখেছি যে পুরো ঘরে পুড়ে যেতেছে। মানে সময়টা মনে হয় 10 মিনিটও না, 10 মিনিটের ভিতরে পুরো ঘর মানে জ্বলে ছেড়ে গেছে। আমি এখানে আসি মোটরসাইকেলটা থামাই, আমি দোকানে ঢুকে ভাবছিলাম আমার সার্টিফিকেট কিছু আছে আমার ফার্মেসিতে, আমি ঢুকে এগুলো নিব অন্তত, কিন্তু ঢুকার আগে দিতেছি আমার সবগুলো চলে যেতেছে। তখন আমি আর কী করবো এখানে তার সঙ্গে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার দুঃখ হচ্ছে এটা, এখানে একটা ক্লাব আছে, বিষয়টা হচ্ছে ক্লাব নিয়ে, আর আগুন ধরা আছে ক্লাব নিয়ে বিষয়টা ওইটা থেকে আগুনটা এদিকে আসছে। তাহলে ক্লাব যে আগুন ধরা আসছে, আমাদের কী অপরাধ, আমরা কী অন্যায় করলাম, আমাদের কেন ক্ষয়ক্ষতি হলো? আমি আমার সার্টিফিকেটগুলো বাইর করতে পারিনি, দুঃখজনক বিষয় ভাই। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি, আমি এটার বিশ্বাস চাচ্ছি। আমি এই দোকানে উঠিলে আমার হাতের সাথে মানুষের সংসারী চালাই, হালত বহুত দানা ফানা করিয়া সুদূরে লইয়া কিস্তি লইয়া আমি এই দোকান চালাই সংসারী চালাই। 4-5 লাখ টাকার মাল আছে এগুলা। আমি কালকে অসুস্থ শরীর, আমি কাল 9টা বাজে দোকান বন্ধ করিয়া বাড়িতে গেছি, এনি থাকতাম, বাড়ি গেছি, এর মধ্যে আর কিছু হয়নি, দেরি ফুরিয়া সাইজ হয়ে গেছে। কালকে রাত্রে পরিকল্পিতভাবে এই আগুনগুলো লাগাইয়ে আমাদের প্রায় 20-30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পাশে যে ডাক্তার ছিল, ওনার দোকানে প্রায় 5 লক্ষ টাকার মাল ছিল, ওনার সার্টিফিকেট ছিল, ওনার গুরুত্বপূর্ণ কিছু মিশিং ছিল, মুদি দোকানের মালামাল সহকারে প্রায় 30 লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ২০ নং আন্ডারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মাঝি ও তার ছেলে আবু তাহের বলেন, ঘটনাস্থলে আমেনার বাপের হাটের আব্দুল ওহাবের ভাই মন্নানকে পাওয়া যায়। এতে প্রতীয়মান হয় যে ঘটনাটি তারাই ঘটিয়েছে, কারণ আব্দুল ওহাব ও তার ভাইদের সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। তারই জের ধরে তারা আমাদের বিএনপির ক্লাব ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। আমি 11টা বাজে এখান থেকে 12টার দিকে এবার আগুন লাগছে দাঁড়িয়ে এসি, দাঁড়িয়ে পরে আগুন পেট্রোল দিয়ে আগুন দিচ্ছে। এই জন্যে মোদি মাল আছে, আমার অফিস আছে বিএনপির, এবং চা দোকান একখান আছে, ডাক্তার দোকান আছে, আমার অফিসও মানে করিয়ে রেখেছে অফিসও। আমার বাবার সাথে, রাশেদ ডাক্তারের সাথে, ওয়াহাবের ভাইয়ের সাথে দীর্ঘদিনের শত্রুতা। এরা আমার বাবারে মারি ফেলাতেও চাইছে অনেকদিন, আমারে মারি ফেলাতেও চাইছে অনেকদিন। আপনার আমাদের এই যে আন্ডারচরের যে 5 নম্বর ওয়ার্ডের জামাইলার মোড়ে যে ক্লাবটা ছোট্ট করি আগুন লাগাইছে, ক্লাবটা জ্বলবো। ক্লাবটার সাথে এই দোকানগুলো থাকার কারণে একটা মুদি দোকান, একটা ডাক্তারি দোকান, একটা চা দোকান, এই দোকানগুলা সব জ্বলে গেছে। যদি এরা আমাদের উপরে এতই ক্ষুব্ধ থাকতো, এরা আমাদের বাপু দুজনকে মারি ফেলাইতো, আমাদের কোনো দুঃখ দেখতো না। কিন্তু এরা নিরীহ মানুষের উপরে এই নির্যাতন কেন করছে? আমরা আপনাদের মাধ্যমে আমরা এটার সুস্থ বিচার চাই। ডেস্ক রিপোর্ট, নিউজ প্লাস টেলিভিশন, নোয়াখালী।